হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আমাকে অনেকে যেই প্রশ্নটি করে সেটি হলো, 15 দিন হয়ে গেছে তারা হাই কমিশনে ডকুমেন্টস জমা করেছে, 10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে তারা হাই কমিশনে ডকুমেন্টস জমা করেছে, কিন্তু তারা কোনো কল পায়নি বা কোনো ইমেল পায়নি, তাহলে তারা কি করবে? বা এতদিন যদি হয়ে যায় তাহলে যদি কোনো আপডেট না আসে বা আপডেট না পায় সেক্ষেত্রে কি করতে পারেন? এই সব প্রশ্নের উত্তর আজকে থাকছে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। ভাই, আপনারা হয়তো বা অনেকে জানেন না বা অনেক দোকান থেকে বা এজেন্ট আপনাদের বলে না যে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেই ভিসা অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট হওয়ার পরে সেটি মেয়াদ 15 দিন থাকে। সেই সময় থেকে 15 দিন পর্যন্ত ওটির মেয়াদ থাকে। অনেকে অনেক দিন যাবৎ জমা দিয়ে রেখেছে, অনেকে 15 দিন, 20 দিন, 1 মাস যাবৎ হাই কমিশনে জমা দিয়ে রেখেছে, কিন্তু কোনো আপডেট হাই কমিশন থেকে দেয়নি বা জানায়নি। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে দেখেন, 15 দিন যদি হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশনে তাহলে সেটির মেয়াদ শেষ হয়ে যাবে, সেটি হাই কমিশন থেকে ডিসেলেক্ট হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাকে আবার অ্যাপ্লিকেশন করে আবার সেম ওয়েতে জমা দিতে হবে। এটি সবাই খেয়াল করবেন, এটি অনেকে বোঝে না। অনেকে বলে ভাই 15 দিন, 20 দিন, 1 মাস হয়ে গেছে। আপনাদের যাদের হাই কমিশন থেকে রিপ্লাই দেয় বা কল করুক বা ইমেল করে জানাক, তাদের সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে জানাক। সর্বোচ্চ যখন 10 থেকে 12 দিনের মধ্যে আপনাকে কল করবে তখনই আপনি কনফার্ম হয়ে যাবেন। কিন্তু কোনো অ্যাপ্লিকেশন যদি 10 থেকে 12 দিনের বেশি সময় নেয়, যে 10 দিন 12 দিন ওভার হয়ে যাচ্ছে কিন্তু তারা কোনো কল বা মেইল করছে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে আবার অ্যাপ্লিকেশন করে আবার জমা দিতে হবে। কারণ আপনাকে যদি 10-12 দিনের মধ্যে না জানায় তাহলে তারা 15 দিন কেন, 1 মাসের মধ্যেও আপনাকে জানাবে না। এটি হয়তো বা ভারতে বর্তমান হাই কমিশনে অনেক ফাইল জমা পড়ছে, হয়তো বা কোনো কারণে আপনার ফাইলটি স্কিপ হয়ে যাচ্ছে বা তাদের কর্মী সংকটের কারণে তারা ঠিকভাবে প্রসেস করতে পারছে না। কোনো না কোনো একটা কারণে হয়তো বা আপনাকে তারা রিমাইন্ডার দেয়নি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার একটি কাজ, আপনি আবার প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করে আপনি হাই কমিশনে জমা দিবেন। আর হ্যাঁ, এটি আমি সবাইকে বলি সবসময় যে আপনার অ্যাপ্লিকেশনটি করতে হবে অবশ্যই প্রপার ওয়েতে। একজন এক্সপার্টকে দিয়ে করাবেন যে কিনা এগুলো নিয়ে অনেক কাজ করছে। অনেক দোকান থেকে যেটি হয় সেটি অনেক দোকানদার আপনাদের অ্যাপ্লাই করে দেয়, আপনাদের অ্যাপ্লিকেশন করে দেয়, কিন্তু সেটা প্রপার হইতে হয় না। ওইখানে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক রেফারেন্স থাকে, অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ক্রাইটেরিয়া থাকে, অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে না। একটি অ্যাপ্লিকেশন আপনারা সবসময় খেয়াল করবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ম্যান্ডেটরি নাও হয় তাও কিন্তু ভারতের অ্যাপ্লিকেশনের মধ্যে সেটি চলে আসে। কারণ ম্যান্ডেটরি না হলেও সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তারা দিয়েছে সেটা আপনাকে পূরণ করতেই হবে। আপনি লিগেলভাবে বা প্রপার ওয়েতে সেটি পূরণ করলে অ্যাপ্লিকেশনটা কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে 80% ডিপেন্ড করে। আপনার ভিসা হবে কি হবে না সেটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনই বলে দিবে। আপনি যদি ভুলভাল অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে ডাকবেও না, আপনার ভিসা হবে না। সেক্ষেত্রে আমি বলতে চাই প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করবেন, একজন এক্সপার্টকে দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা 80% বেড়ে যাবে। ভারতের ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কেউ বুঝতে না পারেন বা অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়, আমাকে জানাবেন, কমেন্ট করেও জানাতে পারেন, আমাকে ডিসক্রিপশন বক্সে মেসেজ দিয়েও জানাতে পারেন। কমেন্ট করলে আমার সুবিধা হয় বোঝার জন্য, আর ডিসক্রিপশন বক্সে মেসেজ দিলে একটু অসুবিধা হয়, কারণ ওইখানে আমার প্রতিনিয়ত মোটামুটি 20-30 জন 40 জন করে হ্যান্ডেল করতে হয়। তো এই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। যদি মেজর কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, আমি আমার ফেসবুক আইডিটি লিঙ্ক দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।